আপনি কি মনে করেন ডাকসু আর পুরো বাংলাদেশ কি একই স্টেজ বা একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে? বিগত 15 বছরে যে ভোটাধিকার থেকে মানুষরা বঞ্চিত হয়েছে, সেই জায়গায় 18 থেকে 35 বছর যাদের বয়স, তারা ভোট দিতে পারে নাই। সে আমলিগ করলেও ভোট দিতে পারে নাই, নর্মাল আমলিগ করলে। তাহলে কি হয়েছে? আমলিগের আমলে যে ভোট হয়েছে 5%, কুকুর বসেছিল কেন্দ্রগুলোতে, আপনারাই টেলিভিশনে দেখাইছেন, মানুষ দেখা যায় নাই। তাহলে এই জায়গায় কি সেই কেন্দ্রের কি আমলিগের কোনো সমর্থক ছিল না? ছিল। তাহলে কেন তারা ভোট দিতে আসে না? অর্থাৎ শেখ হাসিনার অপকর্মকে তারা অ্যালাউ করে নাই। এই জায়গা থেকে আমি বলতে চাই যে জনগণের কাছে যে ওয়েলফেয়ার পলিটিক্সের যে জায়গাটা এসেছে নতুন করে, বাংলাদেশ জামাত ইসলামী ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে চায়। এই যে ওয়েলফেয়ার পলিটিক্স, এই ওয়েলফেয়ার পলিটিক্স জামাত ইসলামীকে একটা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে এবং এই 18 থেকে 35 বছর এজের প্রায় 4 কোটি ভোটার বাংলাদেশে রয়েছে। এই ভোটারগুলোই আগামীর বাংলাদেশে কি করবে? সিদ্ধান্ত গ্রহণ, কারা জয়লাভ করবে, কারা নির্বাচনে জয়লাভ পারবে না। তারা চাঁদাবাজি চায় না, তারা দখলবাজি চায় না, তারা অন্ধ দলীয় অ্যাক্টিভিটি চায় না। সেই অ্যাক্টিভিটি যদি জামাত ইসলামও করে, তারা জামাত ইসলামীকেও সাপোর্ট করে না। সিএনজি তারা কি দেখলো? তারা চোখের সামনে যে টেম্পো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বালুমহল, নদীমহল, যেখানে যা আছে এগুলো কিভাবে চাঁদাবাজি হচ্ছে, কোন এরিয়ায় কারা করছে, কাদের নেতৃত্বে হচ্ছে, এগুলো কিন্তু আপনি আমি ওপেন বলতে না পারলেও যে এরিয়ায় হচ্ছে সেই এরিয়ার মানুষগুলো তো তাদেরকে চিনে, তাদের রাজনৈতিক পরিচয় জানে। যার কারণে আমি মনে করি এই জেএনজির বড় একটা এখানে অবদান থাকবে এবং আগামী দিনে নারী আমাদের যে ভোটাররা রয়েছে তারাও একটা বড় অবদান বাংলাদেশের রাজনীতিতে রাখবে। প্রায় 50% নারী ভোট রয়েছে বাংলাদেশে। আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, যার কারণে আমিরে জামাত স্পষ্ট আমেরিকাতে যেও ঘোষণা দিয়েছেন, একবারে 47 থেকে আজকের দিন পর্যন্ত আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অন্যায় করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাই। আপনি দেখছেন বিভিন্ন গবেষণায় আসছে 48% মানুষ এখনও সিদ্ধান্ত নেয় নাই কোন দলকে ভোট দেবে। আমি মনে করি তারা ওই দলকে বেছে নেবে যারা গণতন্ত্রকামী, যারা ওয়েলফেয়ার পলিটিক্স করে, যারা মানে মসজিদমুখী, যারা কোরআনমুখী, যারা অন্য ধর্মের অধিকারকে রেসপেক্ট করে, তাদের ধর্মীয় নিরাপত্তা দেয়, তাদের ধর্মীয় উপাসনালগুলোয় পাহারা দেয়, তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করে না, ধর্ষণ করে না, চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, রাজহানি করে না এবং এই জাতীয় লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। যাদের হাতে মানুষের সম্পদ এবং তাদের সন্তান এবং দেশ নিরাপদ, তাদেরকে আগামী দিনে জনগণ ভোট দেবে ইনশাআল্লাহ।